আমলে সালেহ কেন এত ইম্পর্টেন্ট? কোরআন শরীফ কিন্তু অনেক জায়গায় আমলে সালেহ সম্পর্কে কথা বলা আছে। তো কেন ইম্পর্টেন্ট? কারণ আমলে সালেহ দ্বারা মানুষকে জাজ করা যায়। আপনি কেমন, আপনি কি ফাঁকি দেন কিনা, আপনি কি ভেজাল মিশান কিনা, আপনি কি ওজনে ঠিক দেন কিনা, আপনি কি দাম বেশি রাখেন কিনা, আপনি কি প্রতারণা করেন কিনা, আপনি কি মানুষকে ঠকান কিনা, এই যে অনেক জিনিস, আপনি কি দয়া করেন কিনা, আপনি কি ইহসান করেন কিনা, অনেকগুলি পয়েন্ট আপনাকে বিচার করা যায়। সেই জন্যই মনে হয় আমলে সালেহ ইম্পর্টেন্ট। কেমন আমরা পরীক্ষার সময় দেখি এখানে অনেকেই স্টুডেন্ট আছেন, অনেকে টিচারও আছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন। তারা যখন ভাইবা নেয়, যেই কোশ্চেন অথবা আমরা যে রিটেন পরীক্ষা দেই, যেই কোশ্চেনে অনেক জিনিস জাজ করা যায় সেই কোশ্চেনে মার্কস বেশি থাকে। ধরেন একটা প্রশ্ন থাকলো যে একটা মানুষ জন্ডিস নিয়ে আসছে, বমি করছে, কি কি হতে পারে, তার কি কি ইনভেস্টিগেশন করবা, কি কি পরীক্ষা নিরীক্ষা করবা, এই ধরনের কোশ্চেনে মার্কস কিন্তু অনেক বেশি থাকে। কি ম্যানেজ করবা, কি কি ডিডি হতে পারে, এই ধরনের কোশ্চেনে মার্কস 20-25 থাকে। আর একটা কোশ্চেন শুধু ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন 5 মার্ক থাকে, অনেক কম মার্কস থাকে। কেমন? তো আমলে সালেহ দ্বারা যেহেতু মানুষকে বিচার করা যায়, অনেক জিনিস বিচার করা যায়, মানুষের গুণগুলা সম্পর্কে বিচার করা যায়, সেই জন্যই আমলে সালেহের গুরুত্ব অত্যন্ত বেশি আমার কাছে মনে হয়। তো মানুষ যখন এইভাবে আমলে সালেহ করতে থাকে, খুব ভালোভাবে কাজ করতে থাকে, তখন আল্লাহ পাক অটোমেটিক তাকে টাকা ঢেলে দেয়, তার সম্মান বাড়িয়ে দিতে থাকে, তার ক্ষমতা বাড়তে থাকে। আমরা মনে করি যে এগুলো আল্লাহ পাক খুশি হয়ে দিচ্ছেন, আমার কিন্তু মনে হয় না। আমার কাছে মনে হয় তাকে আরেকটা পরীক্ষার ভিতরে বলছেন, ফেলছেন। কারণ হলো, পরীক্ষার হলে ভাইবার টেবিলে যখন ছাত্র একটা কোশ্চেনের উত্তর সুন্দরভাবে দিয়ে দেয়, তখন পরীক্ষক তাকে দ্বিতীয় আরেকটু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করেন, কারণ তার মার্কস বাড়াতে চান। তাই ঠিক আছে, শুধু আমলে সালেহ দ্বারা কতগুলি পরীক্ষা করা যায় না। কি কি? আপনি কি অপচয় করেন কিনা, আপনি কি বিলাসিতা করেন কিনা, আপনি কি অহংকার করেন কিনা, আপনি কি জুলুম করেন কিনা, এগুলো কিন্তু শুধু আমলে সালেহ দ্বারা বিচার করা যায় না। এইগুলি বিচার করতে হলে আপনাকে টাকা দিতে হয়, আপনাকে সম্মান দিতে হয়, আপনাকে ক্ষমতা দিতে হয়। আল্লাহ পাক ওই পরীক্ষাগুলি আপনাকে করবেন, সেই জন্য এগুলা দিয়ে দিচ্ছেন। কাজেই যখন আপনার অনেক টাকা হয়ে যাবে, এই আমলে সালেহ যদি সুন্দরভাবে করতে হয়, একটা উদাহরণ দিই। একজন দুধওয়ালা দুধ বিক্রি করে, সে সুন্দর খুব খাঁটি দুধগুলি কালেক্ট করে, সেখানে কোনো পানি মেশায় না, একদম ওজন সঠিকভাবে দেয়, দামও বেশি রাখে না, এহসান করে, ওজন দেওয়ার সময় একটু বাড়িয়ে দেয়, একটু বেশি দিয়ে দেয়। তার দোকানে দেখবেন সকালবেলায় দুধ শেষ হয়ে গেছে, তার ব্যবসা বাড়তে থাকবে। তার দ্বারা কি হবে? তার লাভ বাড়তে থাকবে, তার টাকা হতে থাকবে, তার সুনাম বাড়তে থাকবে, একসময় ক্ষমতাও বাড়তে থাকবে। উদ্দেশ্য এটাই, তাকে দ্বিতীয় স্তরের পরীক্ষা করছেন। সে কি কি করে, সে এই টাকা দিয়ে বিলাসিতা করে কিনা, সে অহংকার করে কিনা, সে কি বলে তুচ্ছতাচ্ছিল্য করে কিনা, সে কি দেমাক করে কিনা, সে কি জুলুম করে কিনা, এই জিনিসগুলাই পরীক্ষা করতেছেন। কাজে খুব সতর্কভাবে আমাদের চলতে হবে। এই পরীক্ষার পরেও যদি অনেক সময় মানুষকে বিপদ দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করেন। বিপদ দুটা কারণে হয়ে থাকে আমার ধারণা। যে একটা হলো, কোরআন শরীফে আছে, মানুষ বিপদে পড়ে, সেগুলো হাতের কামাই হতে পারে, আমার গুনাহের কারণে হতে পারে, অথবা আল্লাহ পাক পরীক্ষা করেন। আমি অনেক চিন্তা করে দেখলাম, আচ্ছা যদি আমার গুনাহের কারণে হয়, তাহলে আমি আন্তরিকতার সাথে আমার গুনাহের এগুলি বের করা, আমার কি ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, সেগুলো বের করা এবং সেটা থেকে তওবা করা, ফিরে আসা, এটা। আর যদি আল্লাহ পাক পরীক্ষা করতে থাকেন, পরীক্ষা সম্পর্কে আমরা একটু ভয় হয়, কি পরীক্ষা করছেন। মনে রাখবেন, আমরাও যখন ধরেন একটা বাবা মা আপনাকে সাঁতার শেখাচ্ছেন, অথবা বাবা আপনাকে সাঁতার শেখাতে নিয়ে গেছেন, পরীক্ষা করছেন সে সাঁতার পারে কিনা। সব সময় নিচে একটা হাত রেখে তারপরে দেখে যে বাচ্চাটা সাঁতার করতে পারে কিনা, সে ডুবে যাবে কিনা। কাজেই
যে কোনো বিপদে ভয় না পাওয়া উচিত। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন, আপনাকে ধ্বংস করে দিয়ে কখনোই পরীক্ষা করবেন না, নিচে হাত রেখেই পরীক্ষা করবেন। কাজে আমাদের দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে যদি কোনো আমি পরীক্ষায় পড়ি বিপদের কারণে, আল্লাহ পাক অবশ্যই নিচে হাত রেখেই আমাকে পরীক্ষা করছে। আমাকে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং খুব স্থিরতার সাথে কাজ করতে হবে, এবং আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা দেখে সেটা থেকে তওবা করে ফিরে আসা দরকার। এইভাবে যদি আমরা কাজ করি ডাক্তারি হিসাবে, ডাক্তারি তো আগে বললাম যে আমার পড়াশোনাটা ঠিক, আমার ট্রেনিং ঠিক, আমার যখন কাজ করব তখন খুব আন্তরিকতার সাথে কাজ করতে হবে, এবং যখন আমি এটা ডেলিভারি করব, কারো কাছে দিচ্ছি, সেবাটা দিচ্ছি, সেবাটা দেওয়ার সময় আমার কাছে মনে রাখা উচিত যে আমার সেই সেবা মূল্য যাতে অত্যাধিক না হয়, আমার এত টাকার দরকার নেই। কেমন? তো এইভাবে যদি আমি কাজ করি, আমি এহসান করব, আমি দয়া করব। একজন গরিব মানুষ আসছে, ডাক্তারিতে অনেক সুযোগ রয়েছে, গরিব মানুষ আসবে, বিভিন্ন ধরনের মানুষ আসবে, তার কাছে দয়া করা সম্ভব হয়, এহসান করা সম্ভব হয়, ফ্রি করা যায়, অনেক কিছুই করতে পারেন, তাই না? তো এইভাবে যদি কাজ করতে থাকি, মনে হয় আমাদের ডাক্তারিটা আল্লাহ পাক কবুল করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো আল্লাহ পাকের এই গুণাবলীগুলি যেটা আমরা নিতে পারি, আমরা গুণাবলী যদি অন্তরের ভিতরে ঢোকাতে পারি, এগুলো যদি প্রকাশ করতে পারি, তাহলে পারে আমার কাছে মনে হয় আমরা যে কবরে যাব, কবরে গেলে যে 3টা প্রশ্ন হবে, তোমার ধর্ম কি, ধর্ম কি, এটার উত্তরটা আমরা ইসলাম অটোমেটিক চলে আসবে। আমার একটা ধারণা, কবরে তো 3টা প্রশ্ন হবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে ছিলেন। তো তোমার ধর্ম কি যখন বলা হবে, ধরুন এখন লেজার দিয়ে অনেক কিছু করা সম্ভব, এরকম লেলিহান শিখার মতো দেখা যাবে, অনেক জোরালো আগুনের মতো দেখা যাবে, লেজার দিয়ে তৈরি করা, ওর ভিতরে হাত দিলে আপনার আঙ্গুলে পুড়ে না, ওর উপরে পাতিল রাখলে গরম হয় না, ওর উপরে কোনো রান্না করতে গেলে রান্না হয় না। যদি এই রকম একটা আগুনের লেলিহান শিখাকে বলা হয় তুমি কে, ওই লেলিহান শিখা যদি বলে আমি আগুন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? মনে হয় না, কারণ আগুনের কোনো গুণই নাই, দেখতে আগুনের মতো, আগুনের কোনো গুণ নাই। সেই রকম যখন আমাকে কবরে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ছিল, ইসলাম, যতই আমি বুক ফাটাই বলি না কেন ইসলাম, আমার ভিতরে যদি গুণগুলি না থাকে, যতই আমার দাড়ি থাকুক না কেন, যতই আমার কপালে দাগ থাকুক না কেন, যতই আমি হজ করি না কেন, আমার ইসলাম অ্যাকসেপ্টেড হবে না, মুনকার নাকির অ্যাকসেপ্ট করবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সমস্ত গুণাবলী আমার ভিতরে না আসে, আমার ভিতরে প্রকাশ না পায়। আমার কাছে মনে হয় যদি আল্লাহর গুণগুলি ভেতরে নিয়ে আসা যায়, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন পাড়ার সম্ভাবনা। প্রথম প্রশ্ন নিয়ে আমি অনেক চিন্তা করেছি, রবকে, রব মানে হলো পালনকর্তা। পালন শব্দটা আমাদের বাংলাতে একটু কম ব্যবহার করা হয়, শুধুমাত্র ছোট বাচ্চাদের লালন পালন করে মা বাবা, এই জায়গায় চিন্তা করা যায়। একটা ছোট বাচ্চাকে যেভাবে মা পালন করে, আমাদের পালনকর্তা আল্লাহ পাক, আমি যদি আল্লাহ পাককে সেইভাবে চিন্তা করতে পারি, সেইভাবে মানে অ্যাকসেপ্ট করতে পারি, যে তাহলে মনে হয় পালনকর্তা কে, সব কিছু ওই সেই উত্তরটা আমরা পারবো। একটা ছোট বাচ্চা তার সমস্ত কিছুর জন্য মায়ের উপর নির্ভরশীল থাকে, রাইট? সে খাওয়া দাওয়া, আশ্রয়, যে ভয় পায় যখন সে মায়ের কোলে লুকায়ে পড়ে, এত নিরাপদ আশ্রয় মনে করে মায়ের কোলকে। আমরা আল্লাহ পাকের আশ্রয়কে যদি সেইভাবে মনে করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় প্রথম প্রশ্নের উত্তর পারা সম্ভব হবে। তৃতীয় প্রশ্ন আমার কাছে মনে হয় সহজ হবে। আজকের যে প্রোগ্রাম সিরাত, আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রিয় নবী হিসাবে কিন্তু অ্যাকসেপ্ট করি, আন্তরিকতার সাথে কিন্তু আমরা দরুদ পড়ে থাকি। কাজে সেই আগেকার আমলের মতো নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালাম কওম, তাদেরকে মিথ্যাবাদী বলেছে, নবীকে মেরে ফেলেছে, আমরা কিন্তু সেরকম নই। কাজে আমার কাছে মনে হয় তৃতীয় প্রশ্নের উত্তর সম্ভবত আমরা পেরে যাব। আল্লাহ পাক এই সিরাতের উসিলায় আমাদের এটা কবুল করুন। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এটুকু বলেই আমি শেষ করছি।
সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি না আমার বক্তব্য আমি যেটুকু বলি আমার মনে হয়, আমার মনটা বলে, অনেক সময় হাদিসের সঙ্গে মিলাই, অনেক সময় কোরআন শরীফের সাথে মিলাই। যখন সেটা মিলে যায় তখন মনে করি হয়তো এটা সঠিক হতে পারে। আমাদের শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয় আহমদুল্লাহ সাহেব আসবেন, উনি আরও ডিটেলস বলতে পারবেন আপনাদের কাছে। আমি এটুকু বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।